বড় সিংহাসন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আর কাউকে দেয় নাই। ভাই আমার, সেই ব্যক্তি মানুষ রানী বিলকিসের যে সিংহাসনে ৬০টি জ্বালানা রইয়াছে, একদিকে জ্বালানা খুললে দিনের আলো অনুভব করে, অন্যদিকে ৬০টি জ্বালানা খুললে রাত্রের আনন্দ করে। এইরকম বিশাল একটি সিংহাসন মানুষের মধ্য থেকে আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস চক্ষু বন্ধ করেছে, চক্ষু দুটি খুলেছে, দেখে সুলাইমানের সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির। অন্য দিকে দিয়ে রানী বিলকিস লোকলস্কর লইয়া সুলাইমান আলাইহিস নিকটে হাজির হইয়া গেছে। প্রায় সুলাইমান আলাইহিস দরবারে সামনে যে রাস্তা রয়েছে ওই রাস্তার সম্মুখীন হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমি আল্লাহকে চাইবে, আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর খুদবাতে বিশ্বাস করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার সেই বান্দাকে এমন পাওয়ার দিব, এমন সম্মান দিব, এমন ক্ষমতা দিব, এমন ইজ্জত দিব, এই ইজ্জত অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। তখন রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস দরবারে যেই রাস্তা দিয়ে আন্দোলন মহলে প্রবেশ করিবেন, ওই সামনের রাস্তাটি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্দেরকে আদেশ করেছিলেন, হ্যাঁ রে আমার জিন বাহিনী, যেই রাস্তা দিয়ে রানী বিলকিস আগমন করবে, এই রাস্তাটা পুরাটাই কি করো, স্বর্ণ দিয়ে বেঁধে ফেলো। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিনবাসীরা, জিনেরা মুহূর্তের মধ্যে সেই পুরা রাস্তাটা, দীর্ঘ লম্বা রাস্তাকে মুহূর্তের মধ্যে জিনেরা স্বর্ণ দিয়ে বেঁধে ফেলল। এই মুহূর্তে রানী বিলকিস তাহার লস্কর লইয়া ওই রাস্তার সম্মুখে যখন হাজির হইলেন, তখন রাস্তা থেকে বললেন কালারে স্বর্ণের কালারে আলো কি করতেছে। রানী বিলকিস দেখতে পেল যেই রাস্তা দিয়ে বাদশাহ আন্দোলন প্রবেশ করবো, আন্দোলনের সামনে যে রাস্তাটি রহিয়াছে, এই রাস্তাটা পুরা রাইতো স্বর্ণ দিয়ে বেঁধে ফেলেছে। রানী বিলকিস বলতে লাগলো, হায় রে হায়, কি করেছে আমি, কোন রাজার দরবারে আসতেছি, ও বাদশার দরবারে আমি রানী বিলকিস হাজির হয়েছি, আর কি করেছি, যে রাজা যে বাদশাহ তার দরবারে যাওয়ার রাস্তাটা পুরাই স্বর্ণ দিয়ে বেঁধে রাখছে, আর আমি সেখানে রানী বিলকিস ১০০ জন সিপাহীকে বলছি ১০০টা স্বর্ণের ইট নিয়ে আসা। একটু লজ্জিত হয়ে গেল, যেখানে পুরা রাস্তায় এই বাদশাহ স্বর্ণ দিয়ে বেঁধে রাখছে, সেখানে আমি এই ১০০-২০০ স্বর্ণের ইট নিয়ে আইছি। তখন বলতে লাগে, ফেলে দাও, এগুলো তোমরা যেতে সেদিক পারো, ফেলে দাও, তাড়াতাড়ি ফেলে দাও। ভাইরা আমার স্বর্ণ ইটগুলো সিপাহী ঘরেরা এদিকে সেদিক ফেলতে আরম্ভ করে দিল। হিন্দি দিক দিয়ে রাজমহলের প্রথম ঘাঁটি, মানে আন্দোলন মহলের ঘাঁটির সামনে হাজির হয়ে গেছে। সুলাইমান আলাইহিস দেখতে পেল রানী বিলকিস আর আন্দোলন মহলে প্রবেশ করবেন। আন্দোলন মহলে একটি রাস্তা রয়েছে, রাজার সামনাসামনি বসার একটি স্থান। সেই স্থানটি রানী বিলকিসকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিক সেদিক যদি খেয়াল দেন তাহলে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস রানী বিলকিসকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করব সেটা কি জানেন? রানী বিলকিস এত সুন্দরী ছিল, রানী বিলকিস এত সুন্দরী ছিল, যে সুন্দরী দেখে সুলাইমান সাল্লাম অনুভব করতে লাগলেন, এটা মনে হয় মানুষ নয়, পরী। সুলাইমান সাল্লাম একটু বুঝতে পারলেন যে তো সুন্দর মানুষ না, এটা মানুষ হবে না, এটা মনে হয় পরী হবে, কারণ পরী তো জিন পরী আগুনকে সৃষ্টি করছে, তাদের চেহারা আগুনের মতো সুন্দর লাভ, আর মানুষ তো মাটির তৈরি, তো মানুষ এত সুন্দর হবে না, কিন্তু মানুষ তো সব থেকে সুন্দর, এটা আল্লাহ তাআলা ঘোষণা করছে। তারপরে এইভাবে সুলাইমান পরীক্ষা করার জন্য একটি ঘটনা ঘটাবে। সুবহানাল্লাহ। এরা আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, হে আমার জিন বাহিনী, হে আমার দত্তগণেরা শোনো, মুহূর্তের মধ্যে কি করো, এই আন্দোলন মহলে যে প্রবেশ করো রাস্তাটি, এই রাস্তাটি পুরানা কি করো, চৌবাচ্চা করে গেল, অর্থাৎ এই আন্দোলন মহলে পুরো রাস্তাটা কি করো, খাল করে গেল, মাটি কেটে খাল করে গেল, পানি দিয়ে ভরে গেল। সুবহানাল্লাহ। পানি দিয়ে ভরে গেল, এরপরে বললেন এবার কি করো, এই পানির উপর গিলাস সিটিং করে দাও, পানির উপর দিয়ে গিলাস সিটিং করে দিল, নিচে পানি উপরে গিলাস, কিন্তু বোঝা যায় পানি। ভাই আমার সংক্ষিপ্ত করে দিলাম। তখন বলা হয়েছে রানী বিলকিস যেই মতো আন্দোলন মহলে প্রবেশ করবেন, আন্দোলন মহলে প্রবেশ করার সময় রানী বিলকিস দেখতে গেল তার সামনে পানি দেখা যায়, অতএব
এই পানির মধ্যে দিয়ে গেলে তো কাপড় ভিজে যাবে, পোশাক ভিজে যাবে। তাই এই কথা মনে মনে একটু বিবেকী করলেন রানী বিলকিস। পায়ের নিচ থেকে একটু সামান্য পরিমাণে তা উপরে দিয়ে টান মারলেন। নবী সুলাইমান বলেন, নারী বিলকিস, রানী বিলকিস, পর্দার ঘরে খেলা করিও না। সুবহানাল্লাহ। রানী বিলকিস, কাপড় উপরে তুলিও না, কাপড় উপরে তোর বন্ধ হবে না। তখন রানী বিলকিস বললেন, যাবো না, আপনার সামনে হাতের পাইতে বলে পানি দেখা যায়, পানির মধ্য দিয়ে যাইতে পারবে তো একটু কাপড় সাই করতে হবে। রানী বিলকিসের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দী, শোনো, তুমি তো দুনিয়ার দিকে চোখে পড়ছো, দুনিয়ার দিকে চোখে পড়ছো, তুমি কি জানো আমার প্রভু, তোমার প্রভু, তুমি রানী বিলকিসকে কি পরিমাণ সৌন্দর্য করে সৃষ্টি করেছে। রানী বিলকিস, তোমার সৌন্দর্য দেখি আমি সুলাইমান হতভম্ব হয়ে গেছি। তার পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই পানি নিচে পানি ভরে গ্লাস সিটিং করে নিয়েছি, তোমাকে শুধু একটু পরীক্ষা করার জন্য। আমি মনে মনে ভাবছি মানুষ নকরি হইবা, কারণ জেনেরা মাটি দিয়ে হাঁটে না, জেনেরা সব সময় মাটির থেকে উপরে থাকে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম অনুধাব করেছিলেন, যদি এই রানী বিলকিস জিন বা পরি হয়ে থাকে, তাহলে সে যখন কাপড়ে একটু উঁচা করবে তখনই আমি তাহার পায়ের নিচে দেখতে পারবো যে সে মাটিতে বা জমিনের উপর ভর করে আছে কিনা। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেটা এই পরীক্ষা করেছেন যে না, তিনি তো মানুষ, আল্লাহর সৃষ্টি। পৃথিবীর মানুষ শোনো, দয়াময় প্রভু তোমাদেরকে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বললেন, বাবা সুলাইমান, আর দেরি করিয়েন না, আরে দেরি করিয়েন না, আমাকে পড়ে দেন আল্লাহর উপর ঈমান আনার জন্য পরিমাণ। ভাই আমার, শেষ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এই রকম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আর দেখি আমার কোন বান্দা বান্দী দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে। যে দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে তাকে দুনিয়ায় দিয়ে দিব, আর যে আখিরাতের দিকে অর্থাৎ আল্লাহর দিকে ঝুঁকে পড়বে, আল্লাহ বলেন আমি তার জন্য আখিরাতকে হাজির করে রাখবো পরিপূর্ণভাবে নেয়ামত দিয়ে। বাকি আসিয়াছে সুলাইমান আলাইহিস সালামের সহিত রানী বিলকিসের বিবাহ হয়েছে। তো এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা তাফসীর বা সূরা সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে পৃথিবীর মানুষকে জানার জন্য এরকম ইতিহাস বা এরকম ঘটনা, এই কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া দোস্ত, ইয়া আমার হাবিব, হে আমার প্রিয় রাসূল, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বরের নাম ধরে আল্লাহ তাআলা বলেছেন যে দুইজন পয়গম্বরের ইতিহাস, এই দুইজন পয়গম্বরের আলোচনা বেশি বেশি করে আপনি আপনার উম্মতের মাঝে বারবার শোনাবেন, কারণ এই ইতিহাসের মধ্যে এই ঘটনা